দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল মহেশতলা চত্বর। ঘটনায় পুলিশও আক্রান্ত। স্বাভাবিকভাবে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এসপি ডায়মন্ড হারবার বলেন, সঠিক সময় অ্যাকশন নিয়েছে পুলিশ। বেশি বাড়াবাড়িও করা হয়নি, আবার বিষয়টি লঘু করেও দেখা হয়নি। যতটুকু দরকার ততটুকুই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ সঠিক সময় পুলিশ যেটা রিয়াকশন করার সেটাই রিয়াকশন করেছে, এবং যতটা রিয়াকশন করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি, কমও ইউজ করেনি। যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু আমরা সেটা করেছি। যে পুলিশ বাড়াবাড়িও করেনি এবং যতটুকু করা প্রয়োজন ততটুকুই পুলিশ করেছে। কন্ট্রোল হয়নি বলে এতগুলো কেস, এতগুলো অ্যারেস্ট, এবং যারা লোয়ার লেভেলের পুলিশ পার্সোনাল তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া, এবং আমরা আপনাদেরকে জবাবদিহি করছি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বুধবারের ঘটনার জন্য 3টি মামলা রুজু করা হয়েছে এবং এখনো অবধি 25 জনের বেশি গ্রেপ্তার হয়েছে। এছাড়াও থানা এলাকায় বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা বলবৎ হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে। আশ্বাস দেওয়া হয়েছে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন, যদিও পুলিশি নজরদারি চলছে। অলরেডি আমরা 3টে এফআইআর করেছি, 3খানা এফআইআর করেছি। আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন, তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন। রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে পিকেটিং চলছে, রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে। ডিএম সাহেব 163 বিএনএসএস, যেটা আগে 144 সিআরপিসি ছিল, সেইটা প্রমালগেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি, থ্রু আউট মহেশতলা পিএস জুরিসডিকশন, পুরো মহেশতলা পিএস জুরিসডিকশন জুড়ে। এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলছে। এটা কিন্তু থামা নেই প্রসেস, যে কন্টিনিউয়াস রেড ইজ বিং হেল্ড। তো একদম লাস্ট যেটা আমাদের ইনফরমেশন নিয়ে আমরা রেড আমাদের কন্টিনিউয়াসলি চলছে। দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার বিকেলের পর থেকেই অশান্ত হয়ে ওঠে মহেশতলা। জানা গিয়েছে, দোকান বসানোকে কেন্দ্র করে গোলমালের পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েকটি দোকান এবং বাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে উন্মত্ত জনতা, আর তাতে জখম হন একাধিক পুলিশ কর্মী। প্রায় গভীর রাত্রি পর্যন্ত এই এলাকার পরিস্থিতি ছিল উত্তপ্ত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি। তিনি জানিয়েছেন, বুধবার দুপুরবেলায় 12:30টার পর থেকে অশান্তি শুরু হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে 10টি পুলিশ টিম মোতায়েন করা হয়েছে এলাকায়। তার স্পষ্ট কথা, একদিনের ঘটনা বলে একে ছেড়ে দেওয়া যাবে না। তদন্ত এখনো চলছে এবং এফআইআর এর সংখ্যা বাড়লে আরও গ্রেফতারি হবে। পুলিশের কড়া বার্তা, কোনো ধর্মান্ধতা বরদাস্ত করা হবে না। যদি কোনো পুলিশের ফেলিওর থেকে থাকে লোয়ার লেভেলে, থানা লেভেলে, যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশন হয়েছে, তারপর ডেমোলিশন হয়েছে, সেটাও দ্যাট উইল বি লুকড ইনটু, এবং স্ট্রিক্টেড পানিশমেন্ট উইদিন এ ভেরি শর্ট টাইম উইল বি টেকেন, দ্যাট উই ক্যান অ্যাসিওর অন বিহাফ অফ আওয়ার টিম। মুসলিম ফ্যানাটিক্স আছে, ক্লারিক্স আছে, এবং তাদেরকে যদি কোনো এই ধরনের কোনো হিন্দুত্ববাদী সংগঠন, কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্ব যদি তাদেরকে এটা ফোমেন্ট করছে, আমরা আমাদের এরিয়ার আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাউ অর টলারেট দ্যাট। আর সাধারণ মানুষকে আমরা, এলাকার যারা বাসিন্দা, ডেফিনেটলি দে আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার। আপনারা এই দু ধরনেরই যারা ফ্যানাটিক আছে তাদের খপ্পরে পড়বেন না, তাদের দ্বারা প্রভাবিত হবেন না। পুলিশ ওখানে আছে এবং আগামী দিনেও আপনাদের সঙ্গে থাকবে। সাংবাদিক বৈঠক থেকে পুলিশ এও জানিয়েছে, প্রচুর পরিমাণে বোমার মশলা উদ্ধার হয়েছে বজবজ থানার পুলিশের পক্ষ থেকে। প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট, রেড সালফার, আয়রন ডাস্ট উদ্ধার হয়। আর এই ঘটনায় সক্রিয় এক আরএসএস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম নবীন চন্দ্র রায়। বুধবার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্তোষপুর রবীন্দ্রনগর এলাকা। আক্রান্ত হন একাধিক পুলিশ। ইটের আঘাতে আহত এক মহিলা পুলিশ কর্মীও। যদিও আহত হওয়া পুলিশ কর্মীদের আঘাত অতটা গুরুতর নয় বলে জানিয়েছেন এসপি। জাহেদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।